উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত দিন দিন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে এবং পুরো অঞ্চলে বড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, মিসাইল ঘাঁটি এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে। ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাজধানী তেহরানের আশেপাশেও হামলার শব্দ শোনা গেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। এই হামলার পর ইরানও দ্রুত পাল্টা প্রতিক্রিয়া দেখায়। ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের দিকে হামলা চালানোর চেষ্টা করে। কিছু হামলা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো হয়েছে বলে দাবি করা হয়েছে, তবে পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তেজনাপূর্ণ। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। ইরানের সমর্থিত কিছু গোষ্ঠী ইরাক এবং আশেপাশের এলাকায় আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর দিকে হামলার চেষ্টা করেছে বলে খবর এসেছে। তারা তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছে যে যদি হামলা অব্যাহত থাকে তাহলে আরও বড় সামরিক অভিযান চালানো হতে পারে। অন্যদিকে ইরানের নেতারা বলছেন তারা তাদের দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত এবং প্রয়োজনে আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিদেশি হামলার জবাব তারা শক্তভাবে দেবে। এই পরিস্থিতির কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বিগ্ন হয়ে পড়েছে। অনেক দেশ দ্রুত শান্তির আহ্বান জানিয়েছে এবং যুদ্ধ বন্ধ করার জন্য কূটনৈতিক আলোচনার প্রয়োজনীয়তার কথা বলছে। তবে বাস্তবে পরিস্থিতি এখনও খুবই অনিশ্চিত। বিশেষজ্ঞদের মতে, যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয় তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতির ওপর পড়তে পারে। বিশেষ করে তেলের বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর বড় প্রভাব পড়তে পারে। বর্তমানে বিশ্বজুড়ে নজর রয়েছে এই সংঘাতের দিকে। প্রতিটি মুহূর্তে নতুন নতুন তথ্য সামনে আসছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন যদি কূটনৈতিক সমাধান না হয় তাহলে এই সংঘাত আরও বড় যুদ্ধে পরিণত হতে পারে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধবিমান, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক প্রস্তুতি বেড়েই চলেছে। পরিস্থিতি যে কোনো সময় আরও জটিল হয়ে উঠতে পারে। বিশ্ব এখন অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের জন্য। এই উত্তেজনা কি শান্ত হবে নাকি সংঘাত আরও বড় আকার নেবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।